পাকিস্তানের এই হামলায় রাজৌরিতে মৃত্যু হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে সকালবেলা হামলা চালিয়েছে পাকিস্তান, সেই হামলায় রাজৌরিতে মৃত্যু হয়েছে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু, এমনটাই জানা যাচ্ছে। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে গোলাবর্ষণ পাকিস্তানের, ঘটনায় শোক প্রকাশ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জম্মুতে ভোর 5টায় হেভি সিলিং শুরু হয়, দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেও পিছিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। রাজৌরি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে গোলাবর্ষণ পাকিস্তানের, ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু। রাজৌরি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন, তারপর তার মৃত্যু হয়। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সমাজ মাধ্যমে লেখেন, রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক কর্মঠ অফিসারকে আমরা হারিয়েছি, এমনটাই জানিয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, পাকিস্তানের হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু হয়েছে। সঞ্জনা, দেখো, যেটা জানা যাচ্ছে জম্মুর রাজৌরি সেক্টর, সেখানেই কিন্তু ভারী গুলিবর্ষণ হয় এবং তার পাশাপাশি মিসাইল অ্যাটাক, এবং তাতেই দেখা যাচ্ছে একজন সরকারি আধিকারিক রাম থাপা, তার মৃত্যু হয়েছে। তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডিরেক্টর ছিলেন, যেটা জানতে পারা যাচ্ছে, এবং তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এবং সবটা মিলিয়ে এখন দেখার যে সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি স্টেপ নেওয়া হয়, কারণ ইতিমধ্যে 10টা থেকে ডিফেন্সের একটি প্রেস কনফারেন্স হচ্ছে, এরপরে তাদের একটি বৈঠকও রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে জম্মুর বিস্তর এলাকার ক্ষয়ক্ষতি শুধু রাজৌরি সেক্টরে এই একাই পুলিশ আধিকারিক নন, 2 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ফলে যে পরিমাণে পাকিস্তান কিছুক্ষণের মধ্যে তারা সকালেও পরমাণু নিয়ে তারা আলোচনা করেছে, এবং এর ফলে তাদের কি স্টেপ এবং সেই বুঝে পাল্টা আক্রমণ করা, সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা, আজকে সারাদিন কাটবে। তারই একটা অংশ মাত্র দেখা যাচ্ছে যে রাজৌরি সেক্টরে এই মর্মান্তিক দুর্ঘটনা, যেটা সার্বিক চিত্র থেকে উঠে আসছে। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। জম্মু কাশ্মীরে সাধারণ মানুষের উপর হামলা পাকিস্তানের, এবং সেখানে কিন্তু মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যুর খবর মিলেছে। রাজৌরি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে গোলাবর্ষণ পাকিস্তানের, ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি শোক প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক কর্মঠ অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে, এবং আমার সঙ্গে অনলাইন বৈঠকও ছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। রাজকুমার থাপার মৃত্যু হয়েছে, আমি স্তম্ভিত, শোক প্রকাশের ভাষা নেই, ওর আত্মার শান্তি কামনা করছে, এমনটাই জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে রাজকুমার থাপার বাড়িতে। তিনি গুরুতর জখম হয়েছিলেন, তারপর তার মৃত্যু হয়। পাকিস্তানের হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিক সহ 3 জনের মৃত্যু।